গুড মর্নিং। তো আমাদের দ্বিতীয় দিনের রাইড শুরু হয়ে গেল অলরেডি। এখন বাজে 6:35। আমরা 6টার সময় বের হইতে চাইছিলাম, কিন্তু লেট হয়ে গেল 30-35 মিনিট। তো যাই হোক, ব্যাপার না, ওইটা কভার করে নেওয়া যাবে। তো দেখি আজকে আমরা আসলে কত দূর আগাইতে পারি। কালকে আমরা বেশি আগাইতে পারি নাই, কারণ জ্যাম ছিল, ট্রাফিক ছিল, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তো দেখি আজকে আল্লাহ দিলে কতটুকু আমরা আগাইতে পারি। দেখতে দেখতে কিন্তু আমাদের পাহাড়ে রাইড শুরু হয়ে গেছে। আমরা একটা পাহাড়ে ঢুকে পড়ছি অলরেডি। প্রায় 50 কিলো সকাল থেকে রাইড করে ফেলছি আমরা। আর এখন এমনি সময় আর কি বেশি লাগবে, কারণ পাহাড়ি রোডে এমনি রাস্তা কম আগায়। দেখতেই পারতেছেন সামনে একটা সুন্দর গ্রাম। এখন আমরা একটা সুন্দর ব্রিজ পার করব। এখানে আমরা এখন এখানে দাঁড়াবো। তো ভিউটা অনেক সুন্দর, ভিউটা আসলে অনেক সুন্দর। তো আমরা এখানে ছবি তোলার জন্য একটু দাঁড়াইলাম। ছবি তুলতে চাইছিলাম, কিন্তু রোডটা অনেক বিজির কারণে আমরা আর এখানে দাঁড়াইতে পারলাম না। আমরা এখন চলে যাব। এটা একটা গ্রাম, দেখি বোঝা যায় নাকি এটা কি গ্রাম, কারণ বেশিরভাগই নেপালে লেখা। দেখেন নেপালি ভাষায় লেখা, তো ইংলিশেও লেখা নাই যে নামটা পড়বো। এই যে আমরা এখন পাহাড়ি রোডে আবার চলে আসলাম। রোড কন্ডিশন খুবই বাজে, প্রচুর উঁচা নিচা, এর জন্য চালাইতে খুবই কষ্ট হইতেছে, হাত ব্যথা হয়ে আসতেছে। আর জায়গায় জায়গায় ভাঙা আছে রাস্তার মাঝখানে, হাত পুরাই একদম, এই যে একটা ভাঙা দেখাইলাম, দেখেন। সমতল রাস্তায় চলে আসছি। এখন আবার আমাদের মোটামুটি ভালো রাস্তা আগাবে কিছু দূর, কারণ পাহাড়ি রোডে এমনি সময় বেশি লাগে। আর সমতল রাস্তায় আগানো যায়, রাস্তা খারাপ থাকলেও মোটামুটি ভালো রাস্তা আগানো যায়। রাস্তাটার অবস্থাটাও বেশি একটা ভালো না। আসলে কালকে বিকালের পর থেকে আমরা মোটামুটি এরকম রাস্তায় রাইড করতেছি। জানি না আরও কত দূর এরকম রাস্তা রাইড করতে হবে, কিন্তু যত যাই হোক আমাদের কিন্তু আমাদের গন্তব্যে যাইতেই হবে, মিশন কমপ্লিট করতেই হবে, যেমনি হোক ট্রাই করব। বাদ বাকি আল্লাহ ভরসা। আসলে আল্লাহ কি রাখছেন আমাদের জন্য আসলে জানি না। আমরা সকাল থেকে এই পর্যন্ত 100 কিলো রাইড করলাম, ভালোই লাগলো। এখন আমরা এখানে নাস্তা করব সকালের। সকাল থেকে 100 কিলো চালাইতে ভালোই লাগলো, সব একদম রিল্যাক্সে 100 কিলো চালানো গেছে আরামে। তখন আমরা এখানে নাস্তা করব, কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর আবার ইনশাল্লাহ রওনা দিব। আমাদের সকালের নাস্তা শেষ হলো মাত্র, এখন বাজে 9টা। আমরা আবারও রাইড স্টার্ট করে দিলাম, আবারও রোডে উঠে পড়লাম। তো এই দোকানটাতে আমরা নাস্তা করলাম হলো চাউ বলতে হলো ম্যাগি নুডলস, ওরা নুডলসকে চাউ বলে। তো আবারও রওনা দিয়ে দিলাম না জানা উদ্দেশ্যে। জানি না কোথায় যাইতাছি, কি করব না করব, আসলে কিছুই জানি না। সামনে পাহাড় দেখা যাইতেছে, রাস্তাটাও অনেক সুন্দর। আমরা কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা দিয়ে যাইতেছি, পিছে আরও একটা সুন্দর রাস্তা রেখে আসছি। তো ওইটা আমি ভিডিও করি নাই, কেন জানি মনে ছিল না ভিডিও করতে, কারণ চারপাশ দেখতে দেখতে আসতেছিলাম। এই রাস্তাটুকে নাকি এদিক ওদিক দিয়ে আপনার বন্য পশুরা দৌড়াদৌড়ি করে, এর জন্য চারপাশ দেখতে দেখতে ভিডিও করার কথাটাই মনে ছিল না ওই রাস্তাটুকে। এই যে দিক দিয়ে দেখেন কত বানর আছে। তো আজকে আমরা এই পর্যন্ত 170 কিলো চালাইতে পারছি।
আশা করতেছি রাস্তার যে পরিস্থিতি দেখতেছি আমরা লাঞ্চের আগ পর্যন্ত আরও 110-15 কিলো চালাইতে পারবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের টার্গেট 500 কিলো। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এইমাত্র কিছুক্ষণ আগে, দেখে খুবই খারাপ লাগলো। উপর থেকে গাড়িটা হয়তো পড়ে গেছে। 10 মিনিট আগে অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো এই সাইডটা দেখতেই পারতেছেন অনেক সুন্দর, পাহাড়টা অনেক সুন্দর। সামনে থেকে আবার দেখাই, সামনে থেকে জায়গাটা সুন্দর দেখা যাবে। তো এই দেখেন ওই পাহাড়টা অনেক সুন্দর, পাহাড়টা খুবই সুন্দর দেখতে। মাত্রই পিছে একটা অ্যাক্সিডেন্ট দেখে আসলাম, আপনাদের তো ভিডিও দেখাইলামই। তো দেখে খুবই খারাপ লাগলো, অ্যাক্সিডেন্টটা খুব বাজে হয়েছে। আর এই জায়গাটা মোটামুটি রিক্সি এরিয়া, দেখা যাইতেছে জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হইতেছে। এই যে এখানে হয়েছে, এই দেখেন ভিউটা অনেক সুন্দর। ওই উপর থেকে ভিউটা আরও সুন্দর ছিল, এখান থেকে আমি ভিডিওটা করতে পারিনি। এটা একটা গ্রামের মতো, গ্রামই আর কি, এদের পাশ দিয়ে গ্রাম। সামনের ভিউটা সেই অস্থির একটা ভিউ, খুবই ভালো লাগলো। তো না জানা দেশে যাওয়ার পথে কত সুন্দর সুন্দর জায়গা দেখতেছি, আর আল্লাহ জানে না জানা দেশের ওই জায়গায় যাওয়ার পর কত সুন্দর না কি দেখব। তো আমরা এই রেস্টুরেন্টটাতে খাইলাম, দুপুরের খাবারটা খাইলাম। তো এখনও আমাদের আরও 100 কিলো রাইড আছে, আমরা আবার রওনা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই জায়গাটা মোটামুটি সুন্দরই আছে, রোডটাও সুন্দর। আর কিছুক্ষণ পর থেকে আমরা পাহাড়ি রোডে ঢুকে যাব। সুমন ভাই বললো আর কিছুক্ষণ পর থেকে নাকি আমরা অফ রোড পাবো। তো দেখি সামনে আগাই কি হয় না হয়।